সবাই হয়তো আমার ঢাকার ছবি ভিডিও দেখে মনে করে যে আপু সারাদিন হয়তো বা চিলই করে, কিন্তু বাস্তবটা কেমন সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা ঢাকার ফ্রাইডেতে আমি কি কি করেছি, কোথায় কোথায় গিয়েছি সেটা নিয়েই থাকছে। দুপুরে খাওয়া দাওয়া করে বের হলাম একটু আড়ং-এ যাব, কারণ টুকিটাকি শপিং করার ছিল। যেহেতু আমার বাসা থেকে ধানমন্ডির নতুন আউটলেটটা একদমই কাছাকাছি, তো আমি সেখানেই গিয়েছিলাম। তো আড়ং-এর তাগা সেকশনে আমার দুইটা ড্রেস খুব পছন্দ হয়ে যায়, ওখান থেকে ওই দুইটা ড্রেস কিনে আমি সেখান থেকে বের হয়ে যাই। মূলত কিনতে গিয়েছিলাম অন্য একটা জিনিস, কিন্তু ওইটা অ্যাভেলেবেল ছিল না, তো তারপরে এই দুইটা ড্রেস পছন্দ হয়ে যায় আর কিনে নিয়ে আসি। এরপর আমি আর আমার বোন একটু রবীন্দ্র সরোবরের দিকে আসি, কারণ আমার একটু ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল। তো সরোবরে ঢুকেই দেখি যে এই জায়গায় অনেক মানুষ, আর এই জায়গায় প্রাণের একটা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হচ্ছিল, আর এই জায়গায় কনসার্টও চলতেছিল। ওই জায়গা থেকে বের হয়ে আসি, কারণ আমার লোক সমাগম এত একটা ভালো লাগে না। আর ফুচকা খাওয়ার জন্য যেহেতু এসেই একটা ফুচকা অর্ডার করি। আর বোন তখন বলছিল যে পাশে হচ্ছে আমড়া মাখা পেয়ারা মাখা বিক্রি করছিল, তো বলছিল ওর জন্য একটু আমড়া মাখা নিতে। এরপর খাওয়া দাওয়া করে ওই জায়গা থেকে বের হয়ে বাসায় চলে আসি। আর বাসায় আসার পথে একটু বৃষ্টিও নামছিল, তো আমার মনে হচ্ছিল যে একটু মাংস ভিজিয়ে রাখি, খিচুড়ি করব। তো মাংসটা ফ্রিজ থেকে বের করি, আমি আর বোন বের হয়ে যাই একটু বাজার করার জন্য, কারণ ভোলা থেকে আসার পরে এখন পর্যন্ত বাসায় কোনো বাজার সদাই করা হয়নি। আচ্ছা, এবার আসি মূল টপিকে। প্রথমেই বলেছিলাম অনেকেই চিন্তা করে যে ঢাকায় যেহেতু আমি একা থাকি সারাদিনই হয়তো বা আমি চিল করি, আসলে এরকম কিছুই আমার সাথে হয় না। এই যে বাজার করছি, বাজার করা শেষ করে আবার বাসায় যাব, বাসায় যেয়ে আবার প্রত্যেকটা জিনিস আলাদা করে গুছিয়ে রাখা, রান্না বান্না করা, সবকিছু আমারই কিন্তু করতে হবে। মানুষের 2-3 মিনিটের ব্লগ ভিডিও দেখে একটা মানুষকে জাজ করা একদমই ঠিক না। বাসায় এসে এরপরে আমি মাংস রান্না করলাম, খিচুড়ি করলাম, কারণ যেহেতু আমার খেতে ইচ্ছা করেছে, তো রান্না তো আমার নিজেরই করতে হবে, কারণ এই জায়গায় ভোলার মতো আমার আম্মু আমাকে রান্না করে খাওয়াবে না। রাতের দিকে আমার আবার একটা ফ্রেন্ড আমাকে এগুলো কিনে দিয়ে গিয়েছিল, কারণ আমি এইসব খেতে খুবই পছন্দ করি। আর লাস্ট কিছুদিন যাবত আমি রাতে এই ফেস ওয়াশটা ইউজ করছি। এটা স্কিনো ব্র্যান্ডের একটা ফেস ওয়াশ, তো এটা রিভিউ আমি হয়তোবা নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডু ফলো মি মোর।